এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। নিরামিষ ভূত। পূর্ব ভারতের একটি ছোট্ট গ্রাম দমদমপুর। গ্রামের মাঝখানে একটি প্রাচীন বটগাছ। গ্রামবাসীদের বিশ্বাস এই বটগাছের তলায় বাস করে এক নিরামিষ ভূত। হ্যাঁ, এটি এমন এক ভূত যে মাংস বা রক্তপিপাসা নয়, বরং নিরামিষই। তার প্রিয় খাবার হলো সেদ্ধ ভাত, ডাল আর শাক। এই অদ্ভুত ভূতের নাম লোভা। লোভা গ্রামের লোকেদের কোনো ক্ষতি করে না, বরং তাদের সঙ্গে হাসি মজা করে। কখনো রাতে বসে গল্প শোনায়। গ্রামের সবাই তাকে পছন্দ করে, তবে নতুন কেউ গ্রামে এলে লোভাকে নিয়ে ভয় পায়। একদিন গ্রামের স্কুলে নতুন শিক্ষক আসেন, নাম সমীরণ। শহরের থেকেই তিনি লোভার প্রেতের ব্যাপারে হেসে বিশ্বাস নেই। ভূত আবার নিরামিষ হয় নাকি বলে গ্রামের লোকজনকে মজা করে প্রশ্ন করেন। সমীরণ স্যারের সঙ্গে থাকেন তার বোন মেঘলা। মেঘলা একজন চিত্রশিল্পী। সে গ্রাম ও গ্রামের পরিবেশ নিয়ে মুগ্ধ হয়। এক রাতে সমীরণ স্যার একা বসে চা খাচ্ছিলেন। হঠাৎ জানলার পাশে একটা ছায়া দেখতে পেলেন। ভেবেছিলেন চোর, কিন্তু দরজা খুলে বেরিয়ে দেখেন একটা ফ্যাকাশে আলো, যেন ঝিলিক দিয়ে যাচ্ছে। ভূত কি? সমীরণ ভয়ে চুপ হয়ে যান। পাশ থেকে একটা আওয়াজ আসে, ভয় পেও না, আমি লোভা। লোভা শান্ত কণ্ঠে তার নিরামিষ ভূতের জীবনযাত্রার বর্ণনা করল। আমাকে এক সাধু অভিশাপ দিয়েছিল যে আমি কোনো প্রাণীর ক্ষতি করতে পারবো না, তবে এখন আমি মানুষের ভালোর জন্য কাজ করি। গ্রামে একটি বড় বিপদ আসে। জমিদারের লোকজন গ্রাম দখল করতে চায়। তারা গ্রামের জমি দখল করার জন্য ভয় দেখায় এবং ধান চাল লুট করে। গ্রামের লোকজন লোভার কাছে সাহায্যের জন্য আসে। লোভা প্রতিশ্রুতি দেয় সে কিছু একটা করবে। লোভা জমিদারের লোকদের ভয় দেখানোর জন্য রাতে তাদের শিবিরে হাজির হয়। আমি লোভা, নিরামিষ ভূত। যদি তোমরা এখান থেকে না যাও, তবে তোমাদের সব শাকসবজি আমি খেয়ে ফেলবো। লোকেরা প্রথমে হেসেছিল, কিন্তু পরদিন সকালে তাদের শিবিরে রাখা সমস্ত শাকসবজি সত্যি উধাও হয়ে যায়। এদিকে মেঘলা একটি বড় ছবি আঁকে, যেখানে লোভাকে গ্রামবাসীদের রক্ষাকর্তা হিসাবে দেখানো হয়েছে। ছবিটি দেখে গ্রামবাসীর মধ্যে একতা আরও বেড়ে যায়। জমিদার স্বপ্নে লোভাকে দেখে ভয় পেয়ে যান। লোভা তাকে সতর্ক করে দেয়, তোমার অন্যায়ের জন্য শাস্তি পাবে। জমিদার তার ভুল বুঝতে পারে এবং গ্রামে আর কখনো না আসার প্রতিশ্রুতি দেয়। গ্রামের শান্তিপূর্ণ জীবনের মাঝে একটি নতুন অতিথি আসে। তার নাম রুদ্র। শহরে পোশাক, দ্রুত চোখ আর চওড়া হাসি নিয়ে রুদ্র নিজেকে লেখক বলে পরিচয় দেয়। সে বলে, আমি এই গ্রাম এবং এর গল্প নিয়ে গবেষণা করছি। শুনেছি এখানে এক নিরামিষ ভূত থাকে। আমি তার গল্প জানতে এসেছি। গ্রামের লোকেরা প্রথমে তাকে স্বাগত জানায়, তবে রুদ্রের আচরণ সন্দেহজনক ছিল। সে বিভিন্ন অজুহাতে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, বিশেষত বটগাছের চারপাশে। রুদ্রের আসল উদ্দেশ্য ছিল লোভার অভিশাপ ভেঙে তাকে নিজের কাজে ব্যবহার করা। সে একজন গোপন তান্ত্রিক, যে এমন আত্মাকে বশে এনে নিজের শক্তি বাড়াতে চায়। সে জানতে পারে যদি লোভা কোনো প্রাণীকে হত্যা করে তবে তার অভিশাপ ভেঙে যাবে। রুদ্র একদিন গ্রামের একটি নিরীহ গরুকে বটগাছের কাছে নিয়ে যায় এবং সেখানে লোভাকে ডেকে বলে, তোমার সামনেই এই প্রাণীকে হত্যা করব। যদি আমাকে না থামাও তবে তুমি অনন্তকাল এই অভিশাপের বোঝা বয়ে বেড়াবে। লোভা হতবাক হয়। লোভা এই পরিস্থিতি থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। সে জানে যদি অভিশাপ ভাঙে তবে সে আর নিরামিষ ভূত থাকবে না। তার মধ্যে অন্ধকার শক্তি ঢুকে পড়তে পারে, কিন্তু প্রাণীটির প্রাণও সে বিপন্ন হতে দিতে পারে না। এদিকে রুদ্র ধীরে ধীরে গ্রামবাসীর বিশ্বাস অর্জন করতে থাকে এবং তাদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। মেঘলা রুদ্রকে নিয়ে সন্দেহ করে।
সে রুদ্রকে অনুসরণ করতে থাকে এবং জানতে পারে তার পরিকল্পনা। মেঘলা লোভাকে সতর্ক করে। সমীরণও গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু রুদ্র তাদের উপর এমন প্রভাব ফেলে যে তারা সমীরণ ও মেঘলার কথা বিশ্বাস করতে চায় না। সমীরণ এবং মেঘলা গ্রামের পুরনো মন্দিরে গিয়ে লোভার অভিশাপ নিয়ে আরও তথ্য খুঁজে বের করে। তারা জানতে পারে লোভার অভিশাপ ভাঙলে পুরো গ্রামে এক ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে। অভিশপ্ত শক্তি শুধু লোভাকেই নয়, পুরো গ্রামকে ধ্বংস করে দেবে। রুদ্র একদিন গ্রামে একটি উৎসবের আয়োজন করে। সবাই সেখানে ব্যস্ত, আর সেই সুযোগে রুদ্র বটগাছের কাছে গিয়ে তার তন্ত্রমন্ত্র শুরু করে। মেঘলা এবং সমীরণ এই ষড়যন্ত্র থামানোর জন্য চেষ্টা করে। তারা গ্রামের কয়েকজন বিশ্বাসী লোককে নিয়ে রুদ্রের পরিকল্পনা ফাঁস করে দেয়। লোভা রুদ্রকে মুখোমুখি হতে বাধ্য করে। রুদ্র তাকে কষ্ট দিতে তান্ত্রিক শক্তি ব্যবহার করে, কিন্তু লোভা তার মানবিক গুণাবলীর উপর ভরসা করে প্রতিরোধ করে তোলে। লোভা বলে, তোমার মতো লোকেরা ভয় দেখিয়ে জয়ী হতে চায়, কিন্তু আমি আমার সত্যকে বিসর্জন দেব না। রুদ্র আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সমীরণ ও মেঘলা গ্রামের সবাইকে একত্রিত করে রুদ্রের সত্যিকারের পরিচয় সামনে নিয়ে আসে। গ্রামের লোকেরা বুঝতে পারে রুদ্র তাদের সঙ্গে প্রতারণা করছে। তারা একজোট হয়ে রুদ্রকে গ্রাম ছাড়তে বাধ্য করে। লোভা মেঘলা এবং সমীরণকে বলে, আমি বুঝেছি, আমার অভিশাপ আমার শক্তি। আমি এই অভিশাপ নিয়ে ভালো কাজ করতে পারি। আমার জন্যই তোমাদের মধ্যে একতা এসেছে। গ্রামের লোকেরা লোভাকে তাদের রক্ষাকর্তা হিসাবে আরও বেশি সম্মান করতে শুরু করে। মেঘলা লোভার গল্প নিয়ে একটি ছবি আঁকে এবং তা শহরে প্রদর্শনীতে পাঠায়। ছবিটি দেখে শহরের লোকজনও দমদমপুর এবং তার নিরামিষভূতের গল্প জানতে আগ্রহী হয়ে ওঠে। লোভা, মেঘলা, সমীরণ এবং গ্রামের লোকেরা একসঙ্গে নতুন করে তাদের জীবন শুরু করে। লোভার গল্প গ্রামের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়ে দূর দূরান্তে।